আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর বেইলি রোড থেকে ভিকারুন্নিসা নূন কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বৃষ্টি তো শুরু হয়েছে, বৃষ্টির কারণে কি দুর্ভোগে পড়েছেন এইচএসসি শিক্ষার্থীরা, কি তথ্য রয়েছে? আর যানজট সামলে কি ঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারছে কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে এইচএসসি এবং সমমান পরীক্ষা 2024 কিন্তু শুরু হয়েছে এবং সকাল 9:30টার মধ্যেই কিন্তু পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন এবং সেই সাথে কিন্তু তাদেরকে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যার ফলে কিন্তু যারা পরীক্ষার্থী এবং অভিভাবক যারা কেন্দ্রে আসছেন তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে এসএসসি পরীক্ষার্থীরা যেন আগেই সময় নিয়ে বের হয় এবং সেই নির্দেশনা কিন্তু তাদের দেওয়া ছিল। তা সত্ত্বেও আমরা কিন্তু রাজধানীর প্রধান সড়কগুলোতে রিক্সা দেখেছি এবং যানজটের কিন্তু একটা ব্যাপক চিত্র দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু পরীক্ষার্থী এবং অভিভাবক যারা কেন্দ্রে আসেন তাদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। আপনি জানেন যে সারা দেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, তবে বন্যার কারণে কিন্তু সিলেট বিভাগের পরীক্ষা বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু 11টি বোর্ডের মধ্যে 10টি অর্থাৎ সাধারণ 8টি এবং কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের 10টি বোর্ডে পরীক্ষা শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে পরীক্ষা শুরু হওয়ার যখন থেকে কেন্দ্রের পরীক্ষার্থীরা আসা শুরু করে তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়, যার ফলে কিন্তু তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আপাতত কিন্তু বৃষ্টি না থাকায় একটু স্বস্তি মিলেছে। আমরা কিন্তু দেখেছি বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থীকে ভিজে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে এবং তারা এত বেশি বৃষ্টির সম্মুখীন হয়েছে যার ফলশ্রুতি কিন্তু তারা পুরোপুরি ভিজে গেছে, যার ফলে পরীক্ষার কেন্দ্রে কিন্তু তাদেরকে একটু দুর্ভোগে পড়তেই হবে, কারণ ভেজা শরীরে পরীক্ষা দেওয়া অনেকটাই কষ্টকর। তারপরে কিন্তু পরীক্ষার্থীরা বলছেন যে তারা যে কষ্ট করে পরীক্ষা দিতে আসছেন তাদের পরীক্ষাটা ভালো হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আজকে মূলত বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরুর মধ্যে দিয়ে মূলত পরীক্ষা শুরু হলো এবং এবছর 14,51,790 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং আপনি জানেন যে গত বছরের চেয়ে এই বছর প্রায় 91,000 পরীক্ষার্থী বেড়েছে এবং সবার প্রত্যাশা একটা ভালো রেজাল্ট করবে, কারণ আপনি জানেন যে এইচএসসি পরীক্ষার পরেই মূলত শিক্ষার্থীদের পরবর্তী উচ্চ শিক্ষার যে স্তর সেটি শুরু হয় এবং এতদিন যাবত যে গত 2টি বছর যে তারা পরিশ্রম করেছেন আজকে কিন্তু তাদের সেই পরিশ্রমের ফলাফল শুরু হবে এবং তারা প্রত্যাশা করছেন তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাদের পরীক্ষাটা সেভাবেই তারা দিতে পারবেন। যদিও বৃষ্টিতে তাদের কিছুটা কষ্ট হয়েছে, তারপরেও তারা প্রত্যাশা করছেন পরীক্ষাটা স্বাভাবিকভাবে দিবে। আপনি জানেন যে এই বছরও কিন্তু করোনাকালীনের পর থেকে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হচ্ছে, এই বছরও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে পরীক্ষার 30 মিনিট আগে কিন্তু তাদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার কথা এবং কোনো যেন দুর্ভোগে না পড়তে হয় সেজন্য তাদের আগে পরীক্ষার কেন্দ্রে আসতে বলা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু যে আগের 30 মিনিট আগের যে পরীক্ষার কেন্দ্রে ঢোকার কথা ছিল সেটি কিন্তু শিক্ষার্থীরা আসেন। তবে এখন দেখা যাক যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরীক্ষা কিছুটা বিলম্ব শুরু হয় কিনা সেটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে। লাবণী, এই ছিল বেইলি রোড থেকে আজকের এইচএসসি এবং সমমান পরীক্ষা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ভিকারুন্নিসা নূন কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।